ম্যাথ ফর জব প্রিপারেশন অর্থাৎ চাকরির জন্য আমাদের যে গণিতগুলো করতে হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে পাপলি এডুকেয়ারের ধারাবাহিক আলোচনায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাস্তব সংখ্যা সংক্রান্ত বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা শিখে নেব। কিছুদিন পূর্বে আমরা ইংরেজি এবং বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করেছিলাম, সেইগুলো আপনারা আমাদের পূর্বের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আজকে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা, যেগুলো আমাদের চাকরির পরীক্ষায় প্রায় এসে থাকে। তথাপি নবম দশম শ্রেণী এবং বিভিন্ন পাবলিক পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। বিদায় আমরা আজকে দেখে নিব বাস্তব সংখ্যাগুলো কি। বাস্তব সংখ্যা মানে হচ্ছে রিয়েল নাম্বার। এখানে বলা হচ্ছে যে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য সবই বাস্তব সংখ্যা, যেমন 1, 0, 11, -9। এখানে এটি রূপক করতে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সমস্ত সংখ্যাগুলোই আমাদের বাস্তব সংখ্যা। ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, অথবা শূন্য যে কোনো জিনিসই হতে পারে। আবার আমরা যদি দেখি অঙ্ক কী বা ডিজিট কী, দেখতে পাচ্ছেন আপনারা 0 থেকে 9 পর্যন্ত এখানে 10টি সংখ্যা দেওয়া হয়েছে। সবগুলোই আমরা প্রতীক দেওয়া হয়েছে, সবগুলোকে আমরা অঙ্ক বলবো। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টির প্রতীককে আমরা অঙ্ক বলি। এগুলোর মাধ্যমে বিভিন্ন সংখ্যা আমরা ব্যবহার করতে পারি। আর ইন্টিজার টার্মটির সাথে আমরা সবাই পরিচিত রয়েছি। ইন্টিজার মানে হলো একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু যেমন 12, 14, -4, -13 ইত্যাদি হতে পারে। কিন্তু ভগ্নাংশ অথবা দশমিক সংখ্যাকে কখনোই আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা বলবো না। ইন্টিজার মানে হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা, কিন্তু ভগ্নাংশ সংখ্যা বা দশমিক সংখ্যা সেগুলো আমরা কখনোই ইন্টিজার হিসাবে ব্যবহার করব না। নেক্সট হচ্ছে আমাদের কনজিকিউটিভ নাম্বার বা ধারাবাহিক সংখ্যা। ধারাবাহিক সংখ্যা বিষয়টি হচ্ছে একটি সংখ্যার পরে আরেকটি সংখ্যার একটি ক্রম বা একটি সিস্টেম বজায় থাকবে, যেমন এবং সংখ্যাগুলো একটি সুবিন্যস্ত ব্যবধান থাকবে। যেমন আমরা যদি বলি 1, 2, 3, এটি আমাদের একটি ধারাবাহিক সংখ্যা। আবার যদি বলা হয় যে 44, 45, 46, 47 এরকম হবে, একটি ধারাবাহিক ক্রম থাকবে। এগুলো কিন্তু ধনাত্মকভাবে হতে পারে, আবার ঋণাত্মকভাবে হতে পারে। ঋণাত্মকভাবে যদি হয় তাহলে কিন্তু আমাদের উল্টো হবে, যেমন -6, -5, -4, -3, -2, -1 এরকম। আবার জোড়ক্রমিক সংখ্যা হতে পারে 2, 4, 6, বিজোড়ক্রমিক সংখ্যা হতে পারে 1, 3, 5, 7, 9, 11 এরকম। আর নেক্সট যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে ডিভিজিবল বা বিভাজ্য জিনিসটি কী। একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা গেলে বলা হয় সংখ্যাটি বিভাজ্য। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দেখি 39 সংখ্যাটিকে আমরা 13 দ্বারা বিভাজ্য, কেননা 39কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ থাকবে না, অর্থাৎ ভাগশেষ শূন্য হবে। যদি ভাগশেষ শূন্য হয় তাহলে সেই সংখ্যাটি আমরা বিভাজ্য বলবো। আর ফ্যাক্টর জিনিসটি কি? ফ্যাক্টর মানে হচ্ছে উৎপাদক। উৎপাদক হলো একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যেমন 12কে যদি আমরা এর উৎপাদক বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে 1, 2, 3, 4, 6, 12, অর্থাৎ এই সংখ্যাগুলোকে 12 দিয়ে ভাগ করা যায়। তাই এই 12 উৎপাদক হলো 1, 2, 3, 4, 6, 12। আবার মাল্টিপুল হলো উৎপাদকের এক ঠিক বিপরীত। যেমন আমরা যদি পূর্বের উদাহরণ থেকে বলি যে 1, 2, 3, 4, 6, 12 এর গুণিতক হচ্ছে 12। এগুলো হচ্ছে আমাদের গুণিতক বা মাল্টিপল। প্রাইম নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মৌলিক সংখ্যা কী? মৌলিক সংখ্যা নিয়ে আমরা আগামী পর্বে একটি টোটালি টিউটোরিয়াল আকারে আপনাদের সামনে নিয়ে আসব। যে সকল সংখ্যাকে আমরা জানি যে 1 এবং ওই সংখ্যা দ্বারা আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলবো। যেমন 3কে শুধু 1 দ্বারা ভাগ করা যায় এবং 3 দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু 3কে ভাগ করা যায় না, তাই 3 হলো মৌলিক সংখ্যা। অনুরূপভাবে যদি বলা হয় 5, 7, 11, তাহলে আমরা লক্ষ্য করি যে মৌলিক সংখ্যাগুলোকে 1 দ্বারা এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আবার যদি বলি পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা দেখতে পারি যে পূর্ণবর্গ সংখ্যা যেমন 9, 25, 36, 81 এগুলো হবে পূর্ণবর্গ, কারণ এদেরকে বর্গ করা যায়। যদি 9 এর বর্গ করি তাহলে হবে 3, বর্গমূল যদি করি। আবার 25 এর বর্গমূল যদি আমরা করি তাহলে হবে 5, 36 এর বর্গমূল যদি করি তাহলে হবে 6, 81 এর বর্গমূল যদি করি তাহলে হবে 9। আর নিঃশেষে বিভাজ্য বিষয়টি কি? নিঃশেষে বিভাজ্য বলতে কোনো সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা ভাগ করার পর যে অবশিষ্ট অংশ থাকে সেগুলো হবে আমাদের নিঃশেষে বিভাজ্য। যেমন 3কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 1, তবে কোনো অবশিষ্ট থাকে না। এই হলো আমাদের নিঃশেষে বিভাজ্য।
আর অন্যান্য যে বিষয়গুলো আজকে আমরা দেখলাম, যে টার্মগুলো আমরা দেখলাম, এগুলোকে বলা হয় বাস্তব সংখ্যার বিভিন্ন পরিভাষা। এই পরিভাষাগুলো আমরা ভালো করে শেখার চেষ্টা করব এবং ক্রমান্বয়ে সেইগুলো আমাদের বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে বা বিভিন্ন টার্মে আমাদের প্রয়োজন পড়বে বিদায় এই টার্মগুলো আমরা ভালো করে শেখার চেষ্টা করব। তথাপি পরবর্তী যে কথাটা না বললেই নয়, তা হলো যদি আপনাদের কাছে মনে হয় যে এই ভিডিওটি আপনাদের এই পর্যন্ত ভালো লেগেছে, তাহলে একটি লাইক বাটন প্রেস করে দিবেন। আর যদি আপনাদের মনে হয় যে এইরকম ভিডিও কন্টিনিউ দেওয়া উচিত, তাহলে আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে প্রথমত থিওরিটিক্যাল কিছু বিষয় আলোচনা করে তারপর আমরা সরাসরি গণিতে চলে যাব। সেই গণিতগুলো অবশ্যই হবে আমাদের চাকরির পরীক্ষা বা বিভিন্ন পাবলিক পরীক্ষা উপযোগী গণিতগুলো আমরা আলোচনা করব। আগামী পর্বে আমাদের গণিত টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। সর্বোপরি সবাই গণিতের সঙ্গে বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার এবং পাপিল এডুকেয়ারের সঙ্গে থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের পর্বটি আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।